সমাধান চাই, এটা যাতে সুন্দর করিয়া মেরামত করিয়া দেওয়া হয়, মানুষ চলাচল হয় করার সুবিধা থাকে, গাড়ি চলতে পারে। আর গাড়িগুলা চলতে আমার আপত্তি নাই, কিন্তু এই গাড়িগুলা চলতে গেলে রাস্তায় যখনও দেখা যাইব কোনো জায়গা একটু খারাপই দেখা দিছে, এটারে মেরামত করিয়া তাদের কোম্পানি তারা কাজ চালাইয়া যাওক, আমার কোনো আপত্তি নেই। জাতীয় সড়কের কাজ করে এরা খুব সম্ভব, মানে ওই নতুন রাস্তার কাজ, এটা কিতা নাম আমি এটা জানি না। রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানে মানুষ চলাচল, টুকটুক গাড়ি বাইক কিচ্ছু চলাচলের উপযোগী নাই, বড় বড় গর্ত হয়েছে। আর এই গর্তগুলো এমন অবস্থা হয়েছে মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটাপাটা হওয়ার এই অবস্থায় চলছে। আমরা এই বিষয়ে যখন ওই আমরা তো আর জানি না এই করে ইদানিং নতুন যে রাস্তার কাজের এখানে কিছু বড় বড় গাড়ি চলের মানে বেশ কিছু বাড়ি মাটি নিয়া, তো তারা যখন জানানি হয়েছে তারা কইছে এটা আমরা দেখিয়া দিমু, ঠিক করমু। তারপরে গতকালকে তারা এটা ঠিক করার লাগি খেয়ে বা খারা তারা আইসে, দুইজন আইসলো, আইয়া সারিয়ে তো তারা মানে মাটি ফালাইতে চাইছিল। তখন আমরা বাধা দিছি যে মাটি দিও না, পাথর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু, মানে মাটি তো আরো গাড়া হয়েছে, তো কিছু মাটি পড়ছিল, এখন দেখা গেছে সকালবেলা আরো বেশি গাড়া হয়েছে। তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে মানে বাঁচার আর কোনো রাস্তা নাই। আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি। এটা কদমতলা থানা রোড, যেটারে রানীবাড়ি রোড বলা হয়, পুরাতন পিডব্লিউডি অফিসের সামনা। আনুমানিক 3 কিলোমিটার, 2.5-3 কিলোমিটার হবে থাকলে আমার জানা নাই। আমি আর ওই জায়গাটা মানে মারাত্মক অবস্থা, এখানে আর মানে পায়াটিও চলাচলের সমস্যা হইয়া দাঁড়াইছে, আর প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটে। আমরা মানে দোকান থেকে দৌড় মারি বাড়িয়া মানুষে উঠাইতে লাগে, কেউ হাত চুলায়, পাও চুলে, এই সেই গাড়ি কি অবস্থা। মোবাইল গতদিন একজনের দামিও মোবাইল হবে, অ্যান্ড্রয়েড মোবাইল, এই পেকে পড়িয়া মোবাইলটা পুরা শেষ হয়েছে। তো এইভাবে কতদিন চলবো? লিখিতের মধ্যে লিখে দেন যে আমরা এতদিনের মধ্যে রাস্তাটার কোনো পদক্ষেপ না নিলে আমরা রাস্তা তখন ওই কাগজটা দেখাইয়া আমরা ইনফরমেশন দিয়া যে আমরা অত তারিখ 3 মাস আগে জানাইছি, রাস্তা ভালো কোনো পদক্ষেপ নিছে না রাস্তা বানানোর ব্যাপারে। এই কারণে আমরা জানানি সত্ত্বে তারা কালকে আইসলো, এখানে কিছু মাটি নিয়ে আইসলো, তখন আমরা কোয়া হয়েছে যে এই মাটি আরো বেশি মারাত্মক খারাপ হইবে। ওইটাই তো কইতাছি আমি জিজ্ঞাসাছি আগে, এটা কি পিডব্লিউডির বিরুদ্ধে দিতেছে নাকি ওই রাস্তা নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে দিতেছে? নতুন রাস্তা কোম্পানির বিরুদ্ধে। তাহলে এদের গাড়ি চলাতেই আমরা এই পরিণাম হয়েছে, এটা খারাপ হয়েছে। এর আগে তো মনে করো পিডব্লিউডি মোটামুটি একটা ফিনিশিং দিয়েছিল, মানুষ চলতে পারছে, কিন্তু এই কোম্পানি কাজ ধরার এই মানে বেশি হেভি গাড়ি ঢুকে লোড লইয়া, যার কারণে এই পরিণাম। আর এইটা এখন মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট ঘটে। আমরা এই কোম্পানি এই বড় গাড়ি যদি চলে না, আমরা সমাধান রাস্তাটা ঠিক করিয়া দিব অবশ্যই। তো পদক্ষেপ দেওয়ার লাগে আমরা লিখিত দিয়া বইয়া যান, ঠিক আছে, লিখিত দিয়া বইয়া যান দিয়া এমনি হইতো না। তারা কোম্পানির ম্যানেজারকে, মালিককে আমরা কিছু জানি না, কিছু জানি না। আমরা তো তারা মুখে জানাই ওখানে লেখা আছে রাস্তা ঠিক করিয়া জল মারিয়া তাকে কাম। হ্যাঁ, লোকাল পাবলিক বন্ধ করে স্যার এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার জায়গা মানে বেহাল অবস্থা। হ্যাঁ, সেই রাস্তাগুলো কি রিপেয়ারিং এর কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা? তো রিপেয়ারিং না করে রাস্তা প্রতিদিন এখানে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। ভালো করে গাড়ি যাওয়া আসার জন্য রিপেয়ারিং করা হয়েছে। রিপেয়ারিং না তো, শুধু জল দেওয়া হচ্ছে, সকাল বিকাল শুধু জল দেওয়া হয়। হ্যাঁ, রাস্তার মধ্যে যে কাদা মাটি হয়েছে সেটার কারণে স্লিপ করে প্রতিদিন মানে বাইক গুলা, মোটরসাইকেল গুলা অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই ব্যাপারে কি বলবেন?
আপনি বাংলাগুলো আন্ডারস্ট্যান্ড কম বাংলা মানে একটু বেটার প্রবলেম হয়ে যাবে, মানে দাম লাগে প্রবলেম হয়ে যায় বাংলা। রিপেয়ারের কাজ চলছে এবং যেগুলো বর্তমান সময় এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা কন্টিনিউ রিপেয়ারের চেষ্টা করছি, ঠিক আছে। এটাও আশা করি কিছুদিনের মধ্যে না 2-1 দিনের মধ্যে আমরা এটা সম্ভব হয়ে কমপ্লিট করতে পারবো। আপনার তো যে ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে সেটাতে কাজ করছেন, হ্যাঁ? কি নাম আপনাদের কোম্পানির? ইয়োগা। হ্যাঁ, ইয়োগা কোম্পানি। তো এই রাস্তা তো ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে আপনাদের ডাম্পার গাড়ি আসা যাওয়াতে, সেটা রিপেয়ারিং এখন পর্যন্ত মানে আমার নজরে পড়ে নাই। তো কবে থেকে শুরু হবে এই কাজ? এই তো আজকের দিকে আমাদের চলছে অলরেডি, ঠিক আছে। হয়তো আপনার দেখতে পাননি বা বুঝতে পারেননি, আমাদের অলরেডি কাজ চলছে এবং আগামী দিনেও চলবে। এখানে সাইট ম্যানেজারের নাম কি? ডিপিএম স্যার আছে আমাদের। কি নাম उनर? रामचंद्र प्रसाद। क्या नाम है आपका? रामचंद्र प्रसाद। रामचंद्र प्रसाद। आप ही ये पूरा साइड देख रहे हैं? तो आज ये रिपेयरिंग का काम शुरू करेंगे आप लोग? शुरू यहाँ पे शुरू कर देंगे, यहाँ पे थाना के पास अभी अवरोध हुआ था, हाँ, काज शुरू हो जाए, बाकी काज हो गए। यहाँ से जितना रास्ता खराब है सब आगे এটা হবে, তারপর পিছে পিছে যাও। ঠিক আছে।